বিশ্বকাপ ফাইনালে ম্যাচ গড়িয়েছে ১২০ মিনিটে, অথচ অপোনেন্ট গোল পোস্টে একটাও অন টার্গেট শট নেই। স্পেনের বিপক্ষে ২০২৬ ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্জেন্টিনার এই ট্যাকটিক্যাল ফেইলর শুধু একটা ব্যাড ডে, নাকি এর পেছনে ছিল সবচেয়ে বড় ট্যাকটিক্যাল ল্যাকিংস? চরম সত্য হলো আর্জেন্টিনা মিস করেছে একজন প্লেয়ারকে, দ্য আলটিমেট বিগ ম্যাচ প্লেয়ার আনহেল ডি মারিয়াকে। ডি মারিয়া ফাইনালে থাকা মানে শিরোপা নিশ্চিত। লিওনেল মেসিকে স্পেন যেভাবে নিউট্রালাইজড করে রেখেছিল, সেখানে ডি মারিয়ার উইং স্ট্রেচিং আর ওয়ান ড্রিবলিং ছাড়া আর্জেন্টিনার পুরো অ্যাটাকিং লাইন ছিল ব্লাইন্ড। ডি মারিয়ার রিটায়ারমেন্ট কিভাবে আর্জেন্টিনাকে এই ফাইনালে পুরোপুরি ডিশেপ করে দিল, চলুন ব্রেকডাউন করা যাক ফাইনালে ডি মারিয়া বিহীন আর্জেন্টিনার ব্যর্থতার পেছনের ট্যাকটিক্যাল অ্যানালাইসিস। লিওনেল স্ক্যালোনি ফাইনালে ৪-৪-২ ফরমেশনে দল নামিয়েছিলেন, যেখানে ডিপল এবং নিকোলাস গঞ্জালেসদের দিয়ে মিডফিল্ড ডেপথ বাড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ডি মারিয়া দলে থাকলে তিনি ট্রেডিশনাল টাচলাইন উইঙ্গার রোলে খেলেন, যার ফলে প্রতিপক্ষের ডিফেন্স ওয়াইড এরিয়া স্ট্রেচ করতে বাধ্য হয়। ডি মারিয়া না থাকায় স্পেনের ডিফেন্স খুব সহজেই মেসি ও আলভারেজদের জন্য সেন্ট্রাল স্পেস চ্যানেলগুলো কাট করে দিতে সফল হয়েছে। ফলে আর্জেন্টিনা যখনই বল পাচ্ছিল, স্পেন হাই প্রেস করে তা দ্রুতই রিগেইন করে নিচ্ছিল এবং এক্ষেত্রে কাউন্টার অ্যাটাকে যাওয়ার মতো কোনো স্পিডি উইঙ্গার আর্জেন্টিনার ছিল না। স্পেনের টেকনিক্যালি সলিড 3 ম্যান মিডফিল্ড আর্জেন্টিনাকে পুরো ম্যাচে পকেট করে রেখেছিল। এ ধরনের হাই প্রেসিং ফুটবলের বিপরীতে সবচেয়ে কার্যকর উপায় হল 1-on-1 ড্রিবলিংয়ের প্রতিপক্ষের ডিফেন্ডারকে পরাস্ত করা। ডি মারিয়া তার ক্যারিয়ার জুড়ে পেস এবং নিখুঁত ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভেঙে ফেলার জন্য বেশ পটু ছিলেন। স্পেনের ব্যাক লাইনকে এলোমেলো করতে পারে, এর জন্য আর্জেন্টিনা তাদের উইং দিয়ে এমন কোনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দেখাতে পারেনি। নিকো গঞ্জালেস কিংবা ডিপলরা মূলত ওয়ার্ক রেট বেসড প্লেয়ার, তারা অবশ্যই ডি মারিয়ার মতো ক্রিয়েটিভ ড্রিবলার নন। ডি মারিয়া দলে থাকা মানে প্রতিপক্ষের ডিফেন্সকে ডাবল এন্ডেড প্রেসারে রাখা, কারণ প্রতিপক্ষ কেবল লিওনেল মেসিকে মার্ক করলেই পার পেত না, অপর প্রান্তে ডি মারিয়াকে সামলাতে অতিরিক্ত ডিফেন্ডার দিয়ে মার্ক করতে হতো। ডি মারিয়ার অবসরের পর এই ফাইনালে স্পেন তাদের সম্পূর্ণ মনোযোগ মেসিকে নিউট্রালাইজড করার পেছনে দিতে পেরেছে। এছাড়া ডি মারিয়া ছিলেন একজন বিগ ম্যাচ প্লেয়ার। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন তিনি। এবারের বিশ্বকাপ ফাইনালে যখন আর্জেন্টিনা গোলমুখে পুরোপুরি খেই হারিয়ে ফেলেছিল, তখন এমন একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারের অভাব স্পষ্ট ছিল। ২০১৪ বিশ্বকাপেও ডি মারিয়া ইনজুরিজনিত কারণে মাঠে ছিলেন না এবং সেই ফাইনালেও হারের মুখ দেখে আর্জেন্টিনা। এবারের ফাইনালে ঠিক একই কারণে আর্জেন্টিনা স্পেনের থেকে মাঠের পারফরমেন্সে যুজন পিছিয়ে পড়ে।